জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে আয়ুর কাছে চলে গেল। আয়ু তার বাড়িতেই ছিল। তার বাবা বিজনেসের কাজের জন্য কোরিয়ার বাইরে গিয়েছে। আরে বেবি, তুমি এখন মনে পড়লো বুঝি আমার কথা? আয়ু, আমি কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। হ্যাঁ বলো। আমি জানি না তুমি কিভাবে নেবে, তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? কিন্তু কেন? আয়ু, আমি আমি তেকে ভালোবাসি। তোমার প্রতি এতদিন আমার ভালো লাগা ছিল। আমি বুঝতে পেরেছি আমি তেকে ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ু মিথ্যে কান্নার অভিনয় করে বলল, আমি ভাবতেও পারিনি তুমি আমার সাথে এমনটা করবে জাঙ্কুক। আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে ডেয়ার নেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। আমি তোমাকে আমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছি, তার প্রতিদান তুমি এইভাবে দিলে। যদি তুমি আমার না হও তাহলে বেঁচে থেকে আমি কি করব? আমি পারবো না তোমাকে অন্য কারোর হতে দেখতে। তুমি ছাড়া আমার কেউ নেই। আয়ু দৌড়ে নিজের রুমে চলে গেল। জাঙ্কুক আয়ুর কথা শুনে ভয় পেয়ে গেছে। সে কোনো কাজই ঠিক করেনি, তার জন্য দুটো মানুষ কষ্ট পেয়েছে। তবে জাঙ্কুক এইসব না ভেবে আয়ুর পেছনে ছুটল। আয়ু স্টপ, পাগলামি করো না। জাঙ্কুক আসার আগেই আয়ু তার রুমের বিছানার পাশে ড্রয়ার থেকে ধারালো ছুরি বের করে হাতের শিরার উপরে জোরে টান দিল, আর তার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরতে লাগলো। জাঙ্কুক তাড়াতাড়ি রুমে এসে আয়ুকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখল। আয়ু! জাঙ্কুক তাড়াতাড়ি আয়ুর কাছে গিয়ে তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল। ইতিমধ্যেই আয়ুর অবস্থার কথা শুনে জাঙ্কুকের বাবা মা ও বোন হাসপাতালে চলে এসেছে। জাঙ্কুক, এসব কিভাবে হলো? জাঙ্কুক তারপর সবকিছুই তাদেরকে খুলে বলল, শুধুমাত্র সে যে অন্য কাউকে ভালোবাসে এই কথাটা বাদে। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি জাঙ্কুক, তোমার জন্য আজকে ও সুইসাইড করতে যাচ্ছিল। তোমার কোনো ধারণা আছে ওর কিছু হয়ে গেলে আমি ওর বাবাকে কি জবাব দিতাম? আর তোমার এই বিয়ে নিয়ে কবে থেকে সমস্যা শুরু হলো? আগে তো বিয়ে করার জন্য পাগল হয়ে যেতে, আর এখন বিয়ে ভাঙার জন্য পাগল হয়ে গেছো। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার বিয়ে আয়ুর সাথেই হবে। আমি আয়ুর বাবাকে কথা দিয়েছিলাম, আমি কখনোই সেই কথার খেলাপ করব না। জাঙ্কুক মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিছু করার মতো বা বলার মতো ভাষা তার কাছে নেই, কারণ এই সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করছে সে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আয়ুর কেবিন থেকে বেরিয়ে আসলো। ডাক্তার, আয়ু কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আঘাতটা তত গভীরভাবে হয়নি। আমরা মেডিসিন দিয়ে দিয়েছি, তার হাতে ব্যান্ডেজও করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর একটা নার্স বাইরে আসলো। জীবন জাঙ্কুক কে এখানে? আমি আমি জাঙ্কুক। কি হয়েছে? রোগীর জ্ঞান ফিরেছে, সে আপনার সাথে দেখা করতে চাইছে। জাঙ্কুক মাথা নাড়িয়ে আয়ুর কাছে চলে গেল। দেখলো রক্ত ক্ষরণের জন্য তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আস্তে করে তার পাশে বসলো। এমনটা কেন করলে? খুব দরকার ছিল কি এমনটা করার? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু তুমি অন্য কাউকে ভালোবাসো, সেটা জানার পর আমি নিজেকে আটকাতে পারিনি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জাঙ্কুক। আয়ু কথাটা বলেই কান্না করে দিল। জাঙ্কুক আয়ুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। আয়ু মুখ তুলে জাঙ্কুকের দিকে ভেজা দৃষ্টি নিয়ে তাকালো। সত্যি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? হ্যাঁ সত্যি। তাহলে প্রমিস করো আমাকে আর কখনো ছেড়ে যাবে না। প্রমিস করলাম। আয়ু খুশি হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, আর সাথে সাথে তার কান্নাও বন্ধ হয়ে গেল। এখন সে হাসছে শয়তানের মতন। ওহ মাই জাঙ্কুক, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর আমাকে বিয়েও করতে চাও না, কিন্তু কি করার বলো তো? তোমাকে তো আমাকেই বিয়ে করতে হবে। আর ওকে তো আমি নিজের হাতে খুন করেছি। এখন তোমার কি করার? জাঙ্কুক একদম স্থির। এক নিমেষেই যেন সে শান্ত হয়ে গেল। তার মুখ দেখে বোঝা যাবে না তার মনের মধ্যে কি চলছে। জাঙ্কুক, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমি মিথ্যা বলতে চাই না, তবে তুমি যদি মিথ্যা শুনতে পছন্দ করো আমি বলতে পারি। আমি কিছু জানি না, তোমাকে আমার চাই। জাঙ্কুক চুপ হয়ে আয়ুর দিকে তাকিয়েছিল, তবে সে কিছু না বলেই বাইরে চলে গেল। কেমন আছে আয়ু? সুস্থ আছে এখন, চাইলে ওকে বাড়ি নিয়ে যেতে পারো। আর তুমি তুমি কোথায় যাবে? আমার বাড়িতে। জাঙ্কুক চলে যাচ্ছিল, তবে তার বাবার ডাক শুনে সে থেমে গেল। তুমি এইভাবে সব ছেড়ে চলে যেতে পারো না, বিয়ে তোমাকে আয়ুকেই করতে হবে। আমি জানি, আর সব ছেড়ে আমি চলে যাচ্ছি না। আসলে সব কিছু আমার পেছনেই পড়ে আছে, আমি চাইলেও এখান থেকে যেতে পারবো না। কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে গেল।
আমার ছেলে এইভাবে কথা বলছে কেন? হ্যাঁ মা, আমারও কিছু ঠিক মনে হচ্ছে না। কি হয়েছে ভাইয়ার সাথে এই 2 বছরে? জিহুন তাদের সব কথাই শুনতে পারলো, তবে সে জাংকুকের যাওয়ার দিকেই তাকিয়েছিল। তাকেও ভাবাচ্ছে জাংকুকের এমন ব্যবহার। জাংকুক বাড়ি ফিরে দ্রুত নিজের রুম লক করে বিছানায় শুয়ে পড়ল। পকেট থেকে নিজের ফোন বের করে তের ছবি দেখতে লাগলো। সব দোষ আমার। সামান্য একটা দেয়ার আমার পুরো জীবন চেঞ্জ করে দেবে এটা আমি কখনোই ভাবিনি। তোমাকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু তুমি পারতে এখানে থেকে যেতে। আয়ু আমাকে ভালোবাসে, বাবা চাই আমি আয়ুকে বিয়ে করি। আমি কি চাই এটা কেউ জানার প্রয়োজন মনে করছে? তুমি চলে গেলে আর আমি আমার ভালোবাসার কথাটাও তোমাকে জানাতে পারলাম না। আমি এখন বাধ্য আয়ুকে বিয়ে করার জন্য, আর এটাই শুরু হওয়ার ছিল, তাই না? ভালো থেকো তুমি। তবে আমার ভালো থাকাটা আমি নিজের হাতেই শেষ করে দিয়েছি। তোমাকে তো আমি তোমার প্রাপ্য ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারবো না, তবে আয়ুকে দেওয়ার কথা আমাকে রাখতে হবে। কষ্ট তো আমি দুজনকেই দিয়েছি। একটা ভুলের মাসুল হয়তো দিতে পারবো না, তবে অপরটা দিতেই হবে।